গেল কয়েক বছর ধরেই দফায় দফায় বাড়ানো হয়েছে সুদ হার, যেখানে ব্যাংক ঋণে এখন সুদ দিতে হয় 14 থেকে 16% পর্যন্ত। এমন অবস্থায় কমেছে বিনিয়োগ, দাবি ব্যবসায়ীদের। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতেই বাড়ানো হয়েছে সুদের হার। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ব্যাংক ঋণের উচ্চ সুদের সমালোচনা করেন বক্তারা। বলেন, উচ্চ সুদ হার, ডলারের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসার উপযুক্ত পরিবেশ নেই দেশে। এমন অবস্থায় উৎপাদন খরচ বেড়েছে 40% পর্যন্ত। ফলে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ইনফ্লেশন হ্যাজ ইনক্রিজড আওয়ার কস্ট। শুধু না, আপনি যদি দেখেন যে বাজারে অনেক কিছু দেখবেন, আপনি আসলে আমরা ম্যানুফ্যাকচার্ড গুডস বিশেষ করে 2022 সনেও যেই দামে বিক্রি করতে পারতাম, এখন সেটা পাচ্ছি না। ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে দেখবেন তার মানে এটার দাম 30% কমে গেছে। ইন্টারেস্ট রেটসের এগেইন আমরা সবাই জানি 6 থেকে 9%, 9 থেকে 15% লেভেলে উঠে গেছে আমাদের জন্য। এটার একটা কস্ট আছে। আপনি যদি রিয়েলাইজ লস দেখেন, যেটা অ্যাকচুয়ালি আমাদের ক্যাশ টাকা দিয়ে কিনতে হয়েছে, এবং 3 বছরের রিয়েলাইজ লসের যদি আমি অ্যাকুমুলেট করি, আমাদের 2022 সনের প্রাইস ধরে প্রায় 58,000 কোটি টাকার মতো, 58,000 কোটি টাকা আমাদের লস করা হয়েছে। এ সময় ব্যাংক খাতের সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি। উচ্চ মূল্যস্ফীতির জন্য দোষেন 2017 সাল থেকে সুদ হার নিয়ন্ত্রণের চেষ্টাকে। প্রাইভেট সেক্টরকে ফেসিলিটেট করার জন্য সব সেক্টরে কিন্তু আমরা ফাইন্যান্সে বিশেষ করে একটা শুরু করছিলাম আর কি, কিন্তু হুট করে আসে 2017 সাল থেকে শুরু হলো যে আমাদের ইন্টারেস্ট রেটটাকে একটা কন্ট্রোল করা আর কি। তো শেষে আসে আমরা 9% ইন্টারেস্ট রেট এবং 6% ডিপোজিট রেট এইরকম করে একটা দিয়ে গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক সার্কুলার করতে চায়নি। আমি যদি প্রশ্ন করি এই 9-এর মধ্যে আপনারা কি খুবই উপকার হয়েছেন? দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য বিশ্বব্যাংক ও IMF এর মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো দায়ী বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। বলেন, আওয়ামী লীগের শাসনামলে খারাপ অবস্থায় থাকলেও দেশের আর্থিক খাতের প্রশংসাই করে গেছে এসব দাতা গোষ্ঠী। আমাদের এখানে গত 15 বছরের যে অবস্থা হয়েছে, এটা আমাকে দেখতে হবে। তখন যখন IMF ওই বাংলাদেশ সরকারকে ওই আমলে যখন যে লোনটা দিয়েছে, তখন যে কন্ডিশনগুলি তারা কি জিজ্ঞেস করেছিল আপনাদের? তাহলে এই দুর্নীতির ভাগে কি IMF হবে না, যে লাইফ লাইন দিল? এই দুর্নীতির ভাগে কি ADB হবে না, যে গভর্নমেন্টকে তারা জেনে শুনে দিচ্ছে যেখানে চুরি হয়ে যাচ্ছে টাকা? ওয়ার্ল্ড ব্যাংকে হবে না? আপনি তখনকার দিনে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে যান, এই বিপ্লবের আগে ভূয়সী প্রশংসা অর্থনৈতিক অগ্রগতির এবং পলিসির। আজকে আবার তারা এসে আমাদেরকে নানান রকম উপদেশ দিয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাল ডাল না কিনে থাকতে পারেন। ব্যবসা ঠেকাতে সরকারকে সঠিক নীতি গ্রহণের আহ্বান জানান ব্যবসায়ী ও ব্যাংকাররা। বেসিক্যালি মেইন পয়েন্টে ফোকাস করেছেন যে আসল সমস্যা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।